গেম খেলতে গেলেই ফোনটা অনেক বেশি গরম হয়ে যায়, ল্যাগ করা শুরু করে। আর এর ফলে কিন্তু আমাদের গেম প্লেটা একদম বাজে হয়ে যায়, পারফরমেন্সও নষ্ট হয়ে যায়। তো কেন এগুলা হয়, আর তিনটা বিষয়, যে তিনটা কাজ করলে আপনারা এইগুলা থেকে বাঁচতে পারবেন বা আপনার যে এই প্রবলেমগুলো আর ফেস করা লাগবে না, এই ব্যাপারে আমরা আলোচনা করতেছি। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারপরে হয়তো বা আপনার এই লেগিংয়ের প্রবলেমটা আর থাকবে না। তো যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটারে অন করবেন যেন এরকম ভিডিওর নোটিফিকেশন যায় সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আমরা যারা মোবাইলে গেম প্লে করি, আমরা মূলত অধিকাংশ মানুষেরাই কিন্তু এই ফোন গরম হয়ে যাওয়া বা লেগিং এই প্রবলেমটা ফেস করি। কারা কারা এই প্রবলেমটা ফেস করতেছেন অবশ্যই কমেন্ট করবেন। তো এই প্রবলেমগুলো কেন হয়? এগুলো মূলত কয়েকটা কারণে হয়। তার মধ্যে একটা কারণ হইতেছে আমাদের ইন্টারনেট প্রবলেম বা ওয়াইফাই প্রবলেম। আপনার যদি নেটওয়ার্ক একটু স্লো থাকে তাইলে কিন্তু আমাদের বিশেষ করে এই ফুটবল গেমটা মানে আপনি আর ভালো পারফরমেন্স করতে পারবেন না। যতই ভালো প্লেয়ার আপনি হন, আপনার নেটওয়ার্ক বাজে থাকার কারণে কিন্তু আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন না। তো এটা মেক শিওর হওয়া লাগবে যে আপনার নেটওয়ার্ক কেমন আছে। তার উপরে আরও একটা বড় প্রবলেম হইতেছে আমাদের ডিভাইসগুলা। আসলে আমরা সবাই কিন্তু কোনো হাই রেঞ্জের ডিভাইস নিয়ে গেম প্লে করি না। অনেক আছে যে মিডিয়াম রেঞ্জের গেম প্লে ডিভাইস নিয়ে আমরা গেম প্লে করি। সো আমরা কিভাবে একদম স্মুথলি গেমটা খেলতে পারবো, আমি আপনাদেরকে কিছু সেটিংসের কথা বলি। সেটিংস না, মূলত এইগুলা গেমেরই নর্মাল সেটিংস। আপনারা কি করবেন, হোম পেজ থেকে চলে যাবেন এক্সট্রাতে। এক্সট্রাতে যাওয়ার পরে যাবেন গেম সেটিং নামে একটা অপশন আছে। এই অপশনে যাওয়ার পরে দেখবেন গ্রাফিক্স নামের আর একটা অপশন আছে। এইটাই হইতেছে মূলত আমাদের আজকের ভিডিওর মেইন টপিক। গ্রাফিক্সে যাওয়ার পরে দেখবেন যে এই জায়গায় তিনটা অপশন আছে। একটা হইতেছে প্লার গ্রাফিক্স, আর একটা হইতেছে স্টেডিয়াম গ্রাফিক্স, আর একটা হইতেছে ফ্রেম রেট। এই তিনটা অপশন এই জায়গায় মূলত আমাদের এই প্রবলেমটাই হয়। আমরা মানে সেটিংসে যদি আপনার ফোনটা মনে করেন যে একদম লো রেঞ্জের ডিভাইস হয়, মনে করেন মিডিয়াম কোনোভাবে গেমটা খেলতে পারেন, তাহলে আপনি কি করবেন, হাই রেঞ্জের হলে কোনটা অ্যাড করে রাখবেন এবং মিডিয়াম হলে কোনটা অ্যাড করবেন, এইটা নিয়ে আমরা আলোচনা করতেছি। সো আপনার ফোন যদি একদম মানে লো রেঞ্জ মনে করেন যে কোনো রকম গেমটা খেলতে পারেন, তাহলে আপনি কি করবেন, প্লার গ্রাফিক্সে যাওয়ার পরে দেখবেন তিনটা অপশন আছে। আপনি এই জায়গা থেকে লো অ্যাড করতে পারেন বা মিডিয়াম। লো করলেই ভালো হয়, কারণ আপনি যদি ভিডিও ক্রিয়েটর না হন, আপনি জাস্ট এনজয়মেন্টের জন্য গেমটা খেলেন, তাইলে লো দিয়ে খেলতে পারেন। যেহেতু আপনার ফোন দুর্বল, সো লো রাখবেন। স্টেডিয়ামের ব্যাপার আমি আপনাদেরকে বলি, স্টেডিয়ামে যদি লো রাখেন তাইলে কিন্তু এই যে আপনার স্টেডিয়ামের আশেপাশে যে মানুষগুলা দেখায় বা একদম আপনার গ্রাফিক্সটা অনেক ভালো দেখায়, এগুলো দেখাবে না, কিন্তু আপনি গেম প্লেটা করতে পারবেন। সো এটা ডিপেন্ড করে আপনার ফোনের ক্যাপাসিটির উপর। যদি আপনি একদম লোয়েস্ট কোয়ালিটির কোনো ডিভাইস দিয়ে গেম খেলেন তাহলে আপনারা এটা করতে পারেন। ফ্রেম রেটটা 60 রাখলে প্রবলেম নাই, কিন্তু চাইলে কমাইতে পারেন। মিডিয়াম যারা আছেন আপনারা এই জন্য মিডিয়াম রাখতে পারেন, বা যদি মিডিয়ামের মধ্যে আপনার ফোনের স্পেসটা বেশি থাকে তাহলে কিন্তু আপনি প্লারের গ্রাফিক্স যেটা সেটা হাই রাখতে পারেন। কারণ হাই গ্রাফিক্সে প্লারের যে মুভমেন্ট বা প্লারে স্কোর করার পর যে সেলিব্রেশন, এগুলো কিন্তু একটু পারফেক্টলি দেখায়, এই জন্য আপনারা চাইলে রাখতে পারেন। সো মেইন কাহিনী হচ্ছে এইটা, যে আপনার ফোনের উপর ডিপেন্ড করে আপনার ফোনে কতটুকু স্পেস আছে, আপনার ফোন কতটা নিতে পারতেছে, তার উপরে আপনারা কিন্তু এই সেটিংসটা করবেন। আমি কিন্তু আইওএসও 7 ইউজ করি, যার আপনার স্টোরেজ হইতেছে 256 জিবি। তারপরে কিন্তু আমি হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারি না। আপনারা দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডে আমার যে গেম প্লেটা চলতেছে, এটা মূলত হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির, স্ট্যান্ডার্ড মুডের। শুধুমাত্র এই জায়গায় আমি আমার প্লারের যে গ্রাফিক্স আছে ওইটারে আমি হাই করে রাখছি, কারণ এই হাই পর্যন্ত, প্লার গ্রাফিক্স হাই পর্যন্ত আমার ফোন কাভার করে। তাও অনেক সময় হয় কি, ভার্সেস ম্যাচ আমি যখন কলে কথা বলে গেম খেলি তখন কিন্তু মাঝে মধ্যে লেগিংয়ের শিকার হই। সো এটা আপনাদেরকে বুঝতে হবে যে আপনার ফোনের স্পেস কত আছে, আপনার ফোনের ক্যাপাবিলিটি কতটুকু আছে, এর উপর ডিপেন্ড করে আপনি কিন্তু আপনার এই গ্রাফিক্সের সেটিংটা করবেন। আর সবথেকে বড় রিকমেন্ডেশন এইটা হচ্ছে যে আপনার ফোনটা আপনি সব সময় স্পেস খালি রাখার চেষ্টা করবেন, জায়গাটা একটু খালি রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি স্মুথ একটা গেম প্লে পাবেন। আর যদি আপনি ভিডিও ক্রিয়েটর না হন, ভিডিও ক্রিয়েট নাই করেন, জাস্ট এমনি খেলেন, ইভেন্ট কমপ্লিট করেন, ফ্রেন্ডের সাথে ভার্সেস খেলেন, তাইলে আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনি শুধুমাত্র লো মোডগুলো অন করে গেম খেলেন, ভালো একটা পারফরমেন্স পাবেন। লেগিং, আমি আশা করি লেগিংটা করবে না। সো এই কাজটা কিন্তু আপনারা কইরা দেখতে পারেন। আর সবার আগে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশনটা কেমন এটা আগে মেক শিওর হওয়া লাগবে। ভালো ইন্টারনেট কানেকশন হইলে কিন্তু আপনার যে গেম প্লেটা পারফেক্ট হয়। যদি আপনার ফোনের মনে করেন অনেক হাই রেঞ্জের ফোন চালাইতেছেন আপনি, বা আপনার ডিভাইসটা অনেক ক্যাপাবিলিটি আছে যে গেমটা স্মুথলি খেলার, তারপরে আপনার ইন্টারনেট প্রবলেম, হ্যাঁ,
এই ইন্টারনেটের প্রবলেমের কারণে আপনার যতই স্পিড থাকুক না কেন, আপনার ফোন যতই ফাস্ট হোক না কেন, এই ইন্টারনেট আপনার গেমটাকে কিন্তু একদম স্লো করে দেবে। সো এই বিষয়গুলোই ছিল আজকের। পরবর্তী ভিডিওতে আপনারা বলবেন যে কোন টপিক নিয়ে আমি আলোচনা করব, আপনাদের কোন প্রবলেমটা সমাধান করার দরকার। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। তার মানে এই না যে আমি এইগুলা নিয়ে এক্সপার্ট, জাস্ট আমার যে এক্সপিরিয়েন্স আছে, আমি যতটুকু জানি অতটুকুই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।